হ্যালো বন্ধুরা, তোমার সাথে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। নতুন ব্লগ নেশন ব্লগটা দেখতে থাকো। তো পাখির জন্য আমি বড় করে খাঁচা বানাবো। তো খাঁচাটা দেখার জন্য তোমাদের রেগুলার ভিডিও দেখতে হবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কী কী কবুতরের আমি জোড়া দিচ্ছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। তো বন্ধুরা, পাখিগুলো আগের থেকে অনেক ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছ, পাখিগুলো আগের তো অনেক ঠিক হয়ে গেছে। আমি একটু ট্রিটমেন্ট করতেছি, মানে ঠিক হয়ে গেছে। আর এদিকে আমি ধকি দিছি, গম দিছি। আমার এই পাখিগুলো গম যা খায়, সব থেকে ভালো খায় হচ্ছে নিচের সবুজ পাখিটা, সব থেকে ভালো খায় গম। খুব সুন্দর খায়, বলার মতন না, খুব সুন্দর গম খায় পাখিগুলো। আর আগের থেকে অনেক ঠিক হয়েছে। যাই হোক, ওদিকে একটু নিম পাতা দিয়ে দিয়েছে, যে নিম পাতা খায় কি না সেজন্য নিম পাতা দিয়ে রাখছি। পাখিগুলোর অবস্থা একদমই খারাপ ছিল, তা আগের তো অনেক ঠিক হয়েছে। আর এই পাখিগুলোর ঘর বানাবো একটু বড় সড়ো করে, খুব বড় ঘর বানাবো। 7 ফিট ইসের জন্য বানাবো। এই বাতা টাতা এখানে আছে। আর এদিকে দেখতে পাচ্ছে যে বাঁশ কাটে রাখছি, আর এই বাতা টাতা রেখে দিছি। তো পাখির ঘর বানাবো ওইখান থেকে, ওই বস্তা থেকে এই পাতা অবধি আছে, যে পাতাটা, এই পাতা এখান থেকে এত দূর, এরকম 7 ফিট হবে। এদিকে 7 ফিট হবে, এদিকে 6 ফিট। এত বড় করে একটা ঘর বানাবো পাখির জন্য একমাত্র। এই লাভবার্ড থাকবে, আরও কিছু পাখি নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট করে বললো যে কী পাখি আনবো। মানে একদম ন্যাচারালভাবে পাখি পালবো, যেন ওরা ভাবে যে একদম জঙ্গলে আছে, এরকম ভিতরে গাছগাছালি লাগা দেবো। যাই হোক, তো দেখতে পাচ্ছি এখানে ঘুম রাখছে, সব কবুতর চলে আসছে খাওয়ার জন্য। দেখো, হ্যাঁ হ্যাঁ, সব কবুতর চলে আসছে খাওয়ার জন্য। তো কবুতর লফটের ভিতরে এখন আমি ঢুকে দেখি সব কবুতরগুলোই বাইরে। দেখতে পাচ্ছ, সবগুলো কবুতরই খাওয়ার জন্য বাইরে বসে আছে। দেখো কত সুন্দর সব কবুতর বাইরে আছে। আর কোনটার সাথে কোনটা জোড়া নিতে খুব মুশকিল। ওই যে কবুতরটা কিনে নিয়ে আসছিল, বাড়িরই ছিল আমার, বেশি দিয়েছিলাম, ওদের বাড়ি থেকে আবার অন্যজন বেশি দিচ্ছে। যাই হোক, নিয়ে আসছে। দেখো মারপিট কি দেখো। তো কবুতরগুলো বাচ্চা দেখি ঠিকঠাক আছে না, মোটামুটি বাচ্চাটা ঠিকঠাকই আছে। যাই হোক, ওর চোখে একটা কি যেন হচ্ছে। আর এদিকে এরা তো বসেই থাকে, দেখো এরা বসে আছে। তো চলো কবুতরগুলোকে খেতে দিই। আর কবুতরগুলোকে আমি এই জোড়াটাকে জোড়া দিচ্ছি, দেখি জোড়া নিচ্ছে কিনা। বা জোড়া যদি নেয় তো খুব ভালোই হবে। এই দুটোকে আমি জোড়া দিচ্ছি, জোড়া নিলে ভালো হয়। সব থেকে মানে কালারটাও সব দিকে ঠিকঠাক আছে। তো চলো কবুতরগুলোকে আমি খেতে দিই। তো কবুতরগুলোকে খেতে দেওয়ার আগে বলি যে পাখির যদি খাঁচাটা বানায়, কী পাখি আনা যায় তোমরা অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো চলো কবুতরগুলোকে আমি খেতে দেবো। তো এখন আমি এটা পরিষ্কার করে নেবো। এই যে নীলেটা, এটাতে আমি খেতে দেবো। বৃষ্টির দিনে আমি এটাতে খেতে দিই, কিন্তু এর অবস্থা তো খুবই খারাপ, একদমই খারাপ। দেখো, তো চলো খাবারটা আমি দিয়ে তারপর তোমাদেরকে দেখাই। সব কবুতরগুলোকে খেতে দেওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে খাচ্ছে, মনে হচ্ছে মানে 10-12 দিন ধরে না খায় আছে, এইভাবে খাচ্ছে কবুতরগুলো। দেখো খাওয়া দাওয়া তো এমনভাবে খাচ্ছে, মানে এরকমভাবে কবুতরে খাওয়া মানে প্রথম দেখলাম। মানে একদিন গম ছিল না, চাল দিয়েছিলাম, তো সেই জন্য হয়তো এত খাচ্ছে। গম দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে খাচ্ছে, খালি খাওয়ার খালি রিয়াকশানটা দেখো কীভাবে খাচ্ছে, খালি এটা দেখো। দেখে আমারই মাথা নষ্ট, এইভাবে খাচ্ছে যে। তার মধ্যে 2 জোড়া কবুতরের বাচ্চা আছে, তো সেই জন্য একটু ওরা বেশি খাচ্ছে। খাওয়ার খালি রিয়াকশানটা দেখো, আর কি বলবো। তো কবুতরের যে জোড়াটা দিচ্ছি কেমন হয়েছে তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।